হ্যালো বন্ধুরা, আমি রিনা। আজ আমি তোমাদের সামনে আমার জীবনের সেই গোপন অধ্যায়টা খুলে বলতে এসেছি, যেটা বলার পর হয়তো অনেকে আমাকে খারাপ চোখে দেখবে। কিন্তু যারা কখনো একাকিত্বের গভীর অন্ধকারে ডুবে গেছে, তারা হয়তো বুঝবে মন যখন ক্ষুধার্ত হয় তখন সে কোন পথে হাঁটে। আমার বয়স এখন ৪২। বিয়ে হয়েছিল ২২ বছর বয়সে। স্বামী ছিলেন ব্যবসায়ী। প্রথম প্রথম সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা বাড়ার সাথে সাথে আমার জায়গা কমতে লাগল। রাতে ফেরেন ভোরে, কখনো ফেরেন না। আমি একা, বড় বাড়ি, দুটো সন্তান, কিন্তু তারা এখন বিদেশে পড়াশোনা করে। বাড়িতে শুধু আমি আর আমার ছায়া। রাতের বেলা আমি বারান্দায় বসে থাকি, চাঁদ দেখি, তারা গুনি, কখনো পুরনো হিন্দি গান শুনি, কখনো রোম্যান্টিক উপন্যাস পড়ি। পড়তে পড়তে মনে হয় কেউ যদি আমার হাত ধরে, কেউ যদি আমার কানে ফিস ফিস করে বলে, রিনা, তুমি এখনও অনেক সুন্দর। একদিন বিকেলে আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামল। আমি একটা চায়ের দোকানের নিচে দাঁড়ালাম। সেখানে একজন লোক দাঁড়িয়েছিল, বয়স আমার সমান বা একটু কম, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে একটা গভীরতা, মুখে হালকা দাড়ি। বৃষ্টি থামার পর ও আমার ছাতা ধরে দিল। আপনি একা থাকেন? প্রশ্নটা এত সরাসরি যে আমি চমকে গেলাম। কি করে জানলেন? ও হাসল। আপনার চোখে একাকিত্ব লেখা আছে। নাম বলল রাহুল। বলল পাশের বাড়িতে নতুন ভাড়া এসেছে। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। সেই থেকে শুরু। সকালে দুধের প্যাকেট দিয়ে যায়, কখনো ফুল, কখনো বলে আজ আকাশটা অনেক সুন্দর, বারান্দায় বসুন। আমি হাসি, ও হাসে, চোখে চোখে কথা হয়। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকা অন্ধকার। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। হঠাৎ দরজায় টোকা। রিনাজি, আমি রাহুল, ভয় পাবেন না, শুধু দেখতে এলাম আপনি ঠিক আছেন কিনা। আমি দরজা খুললাম। ও ঢুকল, হাতে একটা ছোট্ট লণ্ঠন। ও আমার পাশে বসল, খুব কাছে। আমার শরীরে ওর উত্তাপ লাগছে। আপনি অনেক দিন একা, তাই না? আমি চুপ করে রইলাম। ও আমার হাত ধরল, আস্তে আস্তে, আঙুল দিয়ে আমার হাতের তালুতে বৃত্ত আঁকতে লাগল। আমার শরীর কেঁপে উঠল। রাহুল, এটা ঠিক না। ও ফিসফিস করে বলল, ঠিক ভুল পরে ভাবা যাবে, আজ শুধু অনুভব করুন। ওর হাত আমার গলায় উঠল, আস্তে, খুব আস্তে। আমার শাড়ির আঁচল সরে গেল। ওর শ্বাস আমার কানে এসে পড়ছে, গরম, উষ্ণ। আমি চোখ বন্ধ করলাম। অনেক বছর পর এমন স্পর্শ, অনেক বছর পর এমন কাছাকাছি। ও আমাকে কোলে তুলে নিল, বিছানায় শুইয়ে দিল। মোমবাতির আলোয় ওর ছায়া আমার ওপর ঝুঁকে পড়ল। আমরা দুজনে মিশে গেলাম। শব্দ নেই, শুধু শ্বাস, শুধু স্পর্শ, শুধু একটা গভীর গোপন নিষিদ্ধ আনন্দ যা আমার শরীর ভুলেই গিয়েছিল। পরে ও আমার পাশে শুয়েছিল, আমার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছিল। রিনা, তুমি আমার জীবনে প্রথম এমন মহিলা যার সাথে এত গভীর অনুভূতি হল। আমি কিছু বললাম না, শুধু ওর বুকে মাথা রাখলাম। কিন্তু পরদিন সকালে যখন ঘুম ভাঙল, বিছানের পাশে কেউ নেই, শুধু একটা চিরকুট। রিনা, গত রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত, কিন্তু আমি তোমাকে সবটা বলিনি। আমি শুধু রাহুল না, আমার আরেকটা পরিচয় আছে। যদি জানতে চাও তাহলে আজ রাতে বারান্দায় এসো, আমি অপেক্ষা করব। কিন্তু সাবধান, একবার জেনে ফেললে তুমি আর আগের রিনা থাকবে না, তোমার রাতের ছায়া। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। দিনটা কাটল অস্থিরতায়। রাত এলো, আমি বারান্দায় গেলাম। অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে। আমি কাছে গেলাম। ও মুখ তুলল, একই চোখ, কিন্তু এবার চোখে একটা অদ্ভুত আলো। এসে গেছ? ভয় পাচ্ছ? আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? তোমার আসল পরিচয় কি? ও হাসল, দুষ্টু ভয়ঙ্কর হাসি। বলতে পারো, কিন্তু এটাও বলতে পারো আমি তোমাকে মুক্তি দিচ্ছি, একাকিত্ব থেকে। আমি কাঁপছি, কিন্তু আমার শরীর এখনও ওর স্পর্শের জন্য তৃষ্ণার্ত। আজ আমি বাকি গল্পটা বলবো, যে গল্প শুনে তোমরা হয়তো আমাকে ঘৃণা করবে,
কিন্তু আমি আর লুকোতে চাই না। সেই রাতে বারান্দা থেকে বাড়ি ফিরে এসে আমি ঘুমোতে পারিনি। রাহুলের কথাগুলো মাথায় ঘুরছে। ব্ল্যাকমেইল, সম্পত্তি আর তার সেই দুষ্টু গভীর চোখ। আমার শরীর এখনও তার স্পর্শের জন্য কাঁপছে। আমি জানি এটা ঠিক না, কিন্তু একাকিত্ব এত বড় শত্রু যে মানুষ নিজের বিবেককেও বিক্রি করে দেয়। পরের দিন সকালে দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই রাহুল দাঁড়িয়ে, হাতে একটা লাল গোলাপ, চোখে একটা অদ্ভুত আলো। ভয় পেও না রিনা, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু ও ঢুকে এলো, দরজা বন্ধ করে দিল। তুমি যা বলেছ আমি কিছু দিতে পারব না। ও হাসল, আমার কাছে এসে দাঁড়ালো, আমার কোমরে হাত রাখল, আস্তে। দিতে হবে না, তুমি শুধু আমাকে গ্রহণ করো, বাকিটা আমি নিয়ে নেব। ওর হাত আমার পিঠে উঠল, শাড়ির হুক খুলে গেল। আমি কাঁপছি, কিন্তু বাধা দিলাম না। আবার সেই উত্তাপ, আবার সেই গভীর মিলন, এবার দিনের আলোয়। জানালা খোলা, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু আমার কানে শুধু ওর শ্বাস। পরেও আমার পাশে শুয়েছিল, আমার কপালে চুমু খেল। রিনা, তুমি এখন আমার, পুরোপুরি। দিনগুলো কাটতে লাগলো এভাবে। প্রতি রাতেও আসে, কখনো দিনে। আমরা এক হয়ে যাই, কোনো কথা নেই, শুধু স্পর্শ, শুধু অনুভূতি। আমি জানি এটা নিষিদ্ধ, কিন্তু এই নিষিদ্ধতাই যেন আরও মধুর করে তুলছে সবকিছু। একদিন ও আমাকে বলল, তোমার স্বামীর কাগজপত্র কোথায়? আমি চুপ করে রইলাম। ও হাসল, জানি, আমি নিজেই খুঁজে নেব। রাতেও এলো, আমাকে জড়িয়ে ধরল, কিন্তু এবার অন্য রকম। ওর হাতে একটা ফাইল। দেখো রিনা, এটা তোমার স্বামীর দ্বিতীয় বিয়ের কাগজ, অন্য মহিলার সাথে, আর তার সন্তানের জন্মসনদ। তুমি যদি আমাকে না মানো, এগুলো সবাই জেনে যাবে, তোমার সন্তানরাও। আমার চোখে জল এলো। তুমি এত নিচে নামবে? ও আমাকে বিছানায় শুইয়ে দিল, আমার ওপর ঝুঁকে পড়ল। নিচে নারী না, আমি শুধু তোমাকে চাই, আর যা পাওয়ার কথা ছিল তোমার, সেটা আমি রক্ষা করছি। আবার সেই গভীর মিলন। কিন্তু এবার আমার মনে ভয় মিশে গেল। আমি বুঝলাম আমি ফাঁদে পড়েছি। কয়েকদিন পর ও আমার ব্যাংকের কাগজে সই নিল, সম্পত্তির কাগজে। আমি বাধা দিতে পারলাম না, কারণ প্রতি রাতেও আসে, আর আমার শরীর ওকে প্রত্যাখ্যান করতে পারে না। এক রাতেও এলো না। আমি অপেক্ষা করলাম, ফোন করলাম, নাম্বার বন্ধ। পরের দিন পুলিশ এলো। ম্যাডাম, আপনার বাড়িতে একজন লোক থাকত? আমি কাঁপা গলায় বললাম, না। পুলিশ বলল, রাহুল নামে একজন প্রতারক অনেক মহিলার কাছ থেকে টাকা সম্পত্তি নিয়ে পালিয়েছে। তার আসল নামও রাহুল না। আমরা তার ছবি দেখাতে এসেছি। ছবি দেখে আমার পা কেঁপে উঠল। সেই চোখ, সেই দুষ্টু হাসি। পুলিশ চলে গেল। আমি একা বসে রইলাম। ব্যাংক থেকে ফোন এলো, আমার অ্যাকাউন্ট খালি, সম্পত্তির কাগজ বদলি হয়ে গেছে। আমি কাঁদলাম না। আমি শুধু বিছানায় শুয়ে পড়লাম। চাদরে এখনও তার গন্ধ, আমার শরীরে এখনও তার স্পর্শের ছাপ। আমি হেরে গেছি, কিন্তু অদ্ভুতভাবে আমার মনে কোনো অনুশোচনা নেই। কারণ অনেক বছর পর আমি বেঁচে ছিলাম, অনুভব করেছিলাম, ভালোবাসার ছোঁয়া পেয়েছিলাম, যদিও সেটা মিথ্যে ছিল। আজ আমি আবার একা, কিন্তু এবারের একাকিত্বটা অন্যরকম। এতে একটা গোপন স্মৃতি আছে, একটা নিষিদ্ধ সুখের গন্ধ আছে। বন্ধুরা, যারা আমাকে ঘৃণা করবে, করো। যারা বুঝবে, তোমরা জানো একাকিত্ব কতটা ভয়ঙ্কর, আর মানুষ কতটা দুর্বল। আমি রিনা, আর এটাই আমার গোপন অধ্যায়ের শেষ কথা।